তারপর সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার আগে কষে দয়ালের গালে একটা চড় বসিয়ে দেয় প্রীতি। বাইরে বের হয়ে দেখতে পায় দেবার লোকজন দাঁড়িয়ে আছে প্রীতিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য। ওরা যাত্রা শুরু করে, উদ্দেশ্য দেবাংশ। এদিকে দয়ালের বউ অনেক করে বলছিল ওকে ছাড়ার জন্য। আমি এগুলোর কিছুই জানি না, দয়াল আমাকে টাকা দিয়ে সব কিছু করিয়েছে, সাথে আমার পরিবারকেও সে আটকে রেখেছে। আমি যদি ওর কথা মতো কাজ না করি তাহলে আমার পরিবারকে মেরে ফেলবে, এই হুমকি দিয়েছিল দয়াল। এজন্য কোনো উপায় না পেয়ে আমার কাজটা করতে হয়েছে। তো এগুলোতে আমার কোনোই দোষ নাই, প্লিজ আমাকে যেতে দিন। সেখানে দেবা, ওই নেশা করা লোকটা, অর্জুন, আরও একজন লোক ছিল। কিছুক্ষণ পরে সেই নেশা করা লোকটা দেবাকে বলে, ও আচ্ছা, তোমাকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তোমার মেনশনে একটা টেলিফোন আছে তাই না? সেটাতে কেউ কল দেখি কোনোদিনও তোমার কুলি নাম্বারটা বলেছে? দেবা বলে, না, এমনটা কোনোদিন হয়নি। ওই লোকটা বলে যদি কখনো এমন কিছু ঘটে তাহলে বুঝে নিও ওটাই তোমার সন্তান। রাজশেখর আমাকে অনেক আগেই এটা বলেছিল, যদি তার কিছু হয়ে যায় তাহলে যেন এই কথাটা আমি তোমাকে বলে দেই, কিন্তু আমি এতদিন বলতে ভুলে গিয়েছিলাম।